ভোর 4:45। সূর্য তখনও একদম ডুবেই আছে অন্ধকারে। কলকাতা গভীর ঘুমে আচ্ছন্ন। তার মধ্যেও কিছু মানুষ পেটের টানে বেরিয়ে পড়েছে রাস্তায়। আমিও ইস্পাত ধরবো বলে বেরিয়ে পড়েছি। ইস্পাতের টাইম হচ্ছে 6:40, কিন্তু প্রথমেই 1 ঘন্টা লেট। ভীষণ বিরক্ত লাগে প্রথমেই ট্রেন ছাড়তে লেট হলে। যাই হোক, উঠে পড়লাম। কোলাঘাট নদী পেরোলো। এই ইস্পাত অ্যাকচুয়ালি যাবে খড়গপুর, তারপরে ওদিকে টাটা, ঘাটশিলা সব পেরিয়ে আমাদের গন্তব্য হচ্ছে সম্বলপুর। আমরা নামবো সম্বলপুর স্টেশনে। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। চলুন আপনারাও আমার সঙ্গে ঘুরবেন সম্বলপুর, দারিংবাড়ি। সম্বলপুর পৌঁছে হোটেল খুঁজতে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে উৎসব টাইম, 25 ডিসেম্বর থেকে মোটামুটি বছরের শেষটা। সব জায়গাতেই হোটেলের প্রচণ্ড ভিড়, ঘর পাওয়া ভীষণ মুশকিল। আমাদেরও সেই অবস্থার মুখোমুখি পড়তে হলো। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে আমাদের পৌঁছালাম হোটেল সাকেটে। সম্বলপুর স্টেশন চত্বরটা খুব সুন্দর সাজানো গোছানো। এখন অবশ্য মোটামুটি সব স্টেশন চত্বরই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ভালোই লাগে দেখতে। যাই হোক, সেই রাত্রিটা আমরা হোটেলে রেস্ট করলাম। পরের দিন একটা বোলেরো গাড়ি নিয়ে আমরা 8 জনের টিম বেরিয়ে পড়লাম দারিংবাড়ির উদ্দেশ্যে। প্রকৃতি সেখানে অপূর্ব, এত সুন্দর প্রকৃতি যে চোখ মন দুটোই ভরে গেল। দারিংবাড়ি হচ্ছে উড়িষ্যার কন্ধমাল জেলার একটা শৈল শহর। চারিদিকে পাহাড়, ঝর্ণা, লাল মাটি আর সবুজ শাল সেগুনে ভরা জঙ্গল। তাছাড়া অনেক অজানা গাছও এখানে রয়েছে। রাস্তাঘাট অপূর্ব, এত সুন্দর উড়িষ্যার রাস্তাঘাট, সেটা তো আপনাকে বলে বোঝানো যাবে না। ভীষণ সুন্দর। এখানের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। আর প্রথমে আমরা চললাম দেওঝর ওয়াটারফল দেখতে। জঙ্গলের পথে ছোট্ট পাহাড়ি নদী টপকে আমরা ওয়াটারফলের কাছে গিয়ে পৌঁছালাম। উঁচু পাহাড় থেকে পড়ছে ঝর্ণা, ভারী সুন্দর সেই প্রকৃতি। একটা মাটি ভেজা সোদা গন্ধ, খুব খুব সুন্দর। তারতে সূর্যের আলো এসে পড়ছে, যেন জলের মধ্যে রামধনু খেলা করছে। সূর্য আর ঝর্ণার প্রেম দেখলাম সেখানে। ভীষণ ভালো লাগলো দেওঝর ওয়াটারফল। এই পথ দিয়েই জিনাত কিন্তু ঘুরে গেছে, সেই জিনাত যে উড়িষ্যার শিমলিপাল থেকে চলে এসেছিল। অনেক কষ্টে তাকে ধরা গেছে, কিন্তু আমরা যখন ছিলাম তখনও সে ধরা পড়েনি। বেশ ভয় ভয়ই করছিল এই জঙ্গলে ঘুরতে। উড়িষ্যার এই দারিংবাড়ি পুরোটাই জঙ্গলে ঘেরা, আর চারিদিকে এরকম ঝর্ণা আর পাহাড়। দারিংবাড়ি আসার জন্য আর একটা ভালো রাস্তা হচ্ছে ওড়িষ্যার ব্রহ্মপুর দিয়ে। ওখান থেকেও চেন্নাই মেলে ব্রহ্মপুর পৌঁছে ওখান থেকেও গাড়ি নিয়ে দারিংবাড়ি আসা যায়। দেওঝরণ দেখে বেরোবার পরেই চোখে পড়ল একটা সুন্দর লেক। ভারী সুন্দর লেকটা, টলটলে সবুজ জল, তার মধ্যে পাহাড়ের শ্যাডো পড়েছে, আকাশের শ্যাডো পড়েছে। অপরূপ সেই জায়গা, ভীষণ সুন্দর। দারিংবাড়ির প্রতিটা কোণাতেই যেন প্রকৃতি তার রূপ একদম ঢেলে দিয়েছে। পথ চলতে চলতে আপনাদের বলে দিই কি কি দেখবেন দারিংবাড়িতে। বেলঘর স্যাংচুয়ারি, কফি প্ল্যান্টেশন, বাদাংজিয়া ওয়াটারফল, দারিংবাড়ি নেচার ক্যাম্প, এমু ফার্ম, দাসিংবাদী ওয়াটারফল, লাভার্স পয়েন্ট, আর হচ্ছে তপ্তপানি সানসেট পয়েন্ট। অ্যাকচুয়ালি দারিংবাড়ির প্রতিটি কোণাতেই প্রকৃতি অপূর্ব। পথ চলতে চলতে একটু চায়ের বিরতি আমাদের। পথের ধারে ছোট ছোট চায়ের দোকান, কোনো আতিশয্য নেই, কিন্তু যথেষ্ট যত্ন করে এবং খুব সুন্দর এরা চা করে দেয়। চা খান, কফি খান, মোটামুটি যে কটা দোকানে খেয়েছি প্রত্যেকটা দোকানই খুব সুন্দরভাবে যত্ন করে চা বানিয়ে দেয়। এবং কোনো গরম করে কেটলির মধ্যে রেখে দিল, গরম করে দিয়ে দিল, এরম না। প্রত্যেকবারই চা ফ্রেশ চা বানিয়ে বা ফ্রেশ কফি বানিয়ে দেয়। সেটা বেশ ভালো লাগলো এখানে এসে আমার। চা পর্ব মিটিয়ে
আমাদের আবার জার্নি শুরু। এরপর আমরা যাব পাকদা ওয়াটারফল। তার আগে আরও 2-3টে স্পট ছুঁয়ে যাব। অ্যাকচুয়ালি এইখানের প্রত্যেকটা পাহাড়ের কোণেই একটা করে স্পট। চারিদিকে পিকনিকও করছে লোকাল লোকেরা, খুব ভালো লাগছিল। দেখুন প্রকৃতি একদম অসম্ভব সুন্দর। আমরা অ্যাকচুয়ালি উড়িষ্যার পুরীর ওই দিকটাই প্রেফার করি সব সময়, কিন্তু সময় সুযোগ পেলে এই দিকটা চলে আসুন, গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো লাগবে। আমাদের কাছে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রিয় ডেস্টিনেশন হলো নর্থ বেঙ্গল অথবা দার্জিলিংয়ের ওই দিকটায়, সেই রকম এখানে লোকাল লোকের ভিড় দেখলাম খুবই। লোকাল লোকেরা সময় সুযোগ পেলেই এই পাহাড়ের কোণে কোণে ঘুরতে চলে আসে। এখানে ঘুরতে এসে এই অভিজ্ঞতা হলো। মোটামুটি ভারতবর্ষে যেখানেই ঘুরেছি বাঙালি ট্যুরিস্ট আমরা পেয়েছি, কিন্তু এই একটা জায়গায় দেখলাম বাঙালি ট্যুরিস্ট খুবই কম। কিন্তু বাঙালি ট্যুরিস্ট যদি এই ডেস্টিনেশন জানতে পারে না, আমি গ্যারেন্টি দিচ্ছি এই ডেস্টিনেশনও বাঙালিতেই ভরে যাবে। ভীষণ সুন্দর প্রকৃতি, চারিদিকে সবুজ 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 আর পাহাড় আর ঝর্ণা। সঙ্গে থাকুন, পরবর্তী পর্বে আমি আসছি দারিংবাড়ি ও সম্বলপুরের আরও দারুণ দারুণ জায়গা নিয়ে। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের দিন ভালো যাক, আর সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, নমস্কার।